হ্যালো এভরিওয়ান, তো সবাইকে স্বাগত রাহুল 2.0-তে। তো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, অ্যাকচুয়ালি বিকেল হয়ে গেছে। তো আমরা বিকেলবেলা একটু বেরোই, সবাই সারাদিন বেরোনো হয় না, সকালে প্র্যাকটিস করার পর। তো আজকে আমরা যাব একটা জায়গায়। তো দুটো বন্ধু আসার কথা আছে, একজন আসবে, আরেকজন আসবে কিনা এখনও কনফার্ম না। তো ও আসলে ওদেরকেও দেখাবো, আর একটা খুব সুন্দর একটা জায়গা দেখাবো তোমাদের চাকদার মধ্যে। তো চাকদার মধ্যে যদি তিনটে মানে সব থেকে সুন্দর জায়গা থাকে, ওইটা হচ্ছে একটা, ওটার মধ্যে আমরা সবাই যাই। তো জায়গাটা কোথায় সেটা আমি এখন বলছি না, তো একদম স্পটে গিয়ে তোমাদেরকে দেখাবো যে জায়গাটা কোথায় বা কী। তো এখন যাব আমরা হচ্ছে চাকদা স্টেডিয়ামে। তো স্টেডিয়ামে যাব, ওখানে বন্ধুরা সব আসবে, দুটো বন্ধু আসার কথা আছে, দেখা যাক একটা আসবে আরেকটা আসবে কিনা বলতে পারছি না। তো ওইখানে যাব স্টেডিয়াম থেকে, পরে ওইখান থেকে তারপরে বেরিয়ে ওই আমাদের গন্তব্যস্থলে যাব। তো ওখানে গিয়ে চলো একদম দেখা হচ্ছে। জায়গাটা কিন্তু সেরা, ঠিক আছে। আর এইখান থেকে পেপার মিলটা প্রায় ওখান থেকে চাকদা পেপার মিল বললে সবাই দেখিয়ে দেবে। পেপার মিলের সাইড দিয়ে তোমাদের হচ্ছে এই সাইডে এইগুলো কিন্তু গঙ্গা নয়, ঠিক আছে, এগুলো এমনি জলা জমি, এগুলো সব বৃষ্টির জলে ভরে গেছে। দেখো পেপার মিলটা, দেখো পেপার মিলটা কিন্তু অনেক বড়, প্রায় 300-350 মিটার হবে, নিচে একদম সামনে থেকে একদম পেছন পর্যন্ত। এই দেখো সব যাচ্ছে, জায়গাগুলো দেখতে পাচ্ছ, সেরা লাগছে কিন্তু। তো আমরা যাচ্ছি একটা জায়গায়, সামনে একটা ব্রিজ রয়েছে, তো সেই ব্রিজের মধ্যে যাব। মানে তিন পাণ্ডব দুখানা এসছে, দুখানার ব্যাপারে একটুখানি তোমাদেরকে বলবো যে দুখানার কি অবস্থা। তো সেইগুলোই বলবো। দুজনেরই চাকদাতেই বাড়ি, আমার স্টেডিয়ামের পাশেই, আর ওর হচ্ছে স্টেডিয়ামের পাশে, আর ওই একজনের একটুখানি দূরে, তাও ওই খুব বেশি দূরে না। দেখো আজকে বৃষ্টি হয়েছে তো সেই জন্য পুরো মানে মেঘ পুরো ভর্তি ওপরে, দেখো। আর এখানে যাচ্ছে দুটো, দাঁড়াও ওদের সাথেও কথা বলাচ্ছি তোমাদের। এই দেখো তিনজন এসছি আমরা, পেছনে একজন আছে, ওকে তো চেনো। এও ছিল ওই দিন প্র্যাকটিসটা দেখাতে পারিনি, এও এসছে আমাদের সাথে। সব দেখো সাইকেল নিয়ে এসছি, সব সব গরিব ছেলে, আর কি করবো, সাইকেল নিয়ে ঘুরতে হচ্ছে। এই যে একজন হাসছে, মিষ্টি পাখি, আর এই যে একটা আছে মিষ্টি পাখি সাইডে, দেখো হাসছে। এরা ভিডিও মানে মোবাইল দেখে, ক্যামেরা দেখে ওরকম করছে, নয়তো এরা যা কথাবার্তা বলে সেগুলো যদি আমি একটু ক্যাপচার করতে পারতাম না, সব থেকে ভালো হতো। দেখো সবাই চলে যাচ্ছে, তো কথাবার্তা হবে, আমরা আগে গন্তব্যস্থলে পৌঁছাই, তারপরে কথাবার্তা ঠিক হবে। দেখো এই মালটা ছাতা রয়েছে, হ্যাঁ, তাও ছাতা মানে ইসে করবে না, দেখো ছাতা রয়েছে তাও ছাতা ইসে করবে না, বের করবে না, ভিজে যাবে। দাঁড়িয়ে যা, দেখো বৃষ্টি পড়ছে গো, এখন এখান থেকে কেটে পড়তে হবে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো দোস্ত, এই যে গালাগালি দেওয়ার মাস্টার, দেখো এই যে অভিজিৎ কি মাস্টার, অভিজিৎ হচ্ছে নিরামিষ মাস্টার। ও চুপচাপ থাকে, ঠিক আছে, একে দেখে চুপচাপ মনে হচ্ছে না। এই যে কি জিনিস, বৃষ্টির জন্য দাঁড়িয়ে রয়েছি তিন পাণ্ডব, দেখো বৃষ্টির জন্য এই গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি। দেখো পাট ভেজাচ্ছে বন্ধুটা, এখানে দাঁড়িয়ে রয়েছে। ওয়েদারটা দেখেছো, হালকা করে সূর্য মামাটা বেরিয়েছে, ওইখানে সবাই ওরা পাট ভেজাতে এসেছে, দেখো কাকা বাবু ওরা। আর এইখানে এই যে বন্ধু, গালাগালিটা শুনলে গালাগালিটা, তো গালাগালিটা দেওয়া যাবে না, গালাগালিটা বন্ধ করে দিতে হবে। বলো কিছু বলো, এই এটা কি গালাগালি নয় তো কি, এই মানে কি আছে বলো এবার। যখন কিছু টানবে, হ্যাঁ খিচবে, খেচো মানে ওইটা হিন্দিতে বলছে যে খিচো, তাই তো, ওইটাই ও হিন্দি অতটা পারে না, লোল তো, সেটা খিচোটাকে খেচো বলে ফেলেছি। এখানে সব রয়েছে, দেখো আমরা চলে এসেছি, এই হচ্ছে ব্রিজ। পুরো এলাকাটা দেখো, একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এইটাই হচ্ছে আমাদের চাকদা গঙ্গার পাশের রাস্তা। এখানে এই যে নিরামিষ বন্ধু বসে আছে, এদের আজকে ধুতি খুলবো সবকিছু। ও হচ্ছে আমিষ বন্ধু, আবার মানে এই যে এখানে আসছে, দেখো নন্দী মহারাজ। দেখো হেভি জায়গা, মানে এটা হচ্ছে একটা শান্তির জায়গা। এখানে এসে তোমরা যদি বসো, ফুরফুর করে হাওয়া পাবে, সুন্দর একটা ওয়েদার, গ্রাম সাইডে, মানে এটা হচ্ছে তোমার গ্রাম সাইডে রিলস যারা বানাতে চাও, মানে কাপেল রয়েছে, তাদের জন্য বেস্ট। এর সামনে আর একটা কালী মন্দিরও আছে, তো ওটাই আজকে নিয়ে যাব না, আজকে বৃষ্টি চলে আসতে পারে। দেখো ছাতা টাতা নিয়ে এসছি,
তাও যদি জোর বৃষ্টি আসে তাহলে যাওয়ার কোনো উপায় নেই, মানে ভিজতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো এই সাইডটাও দেখতে পারো, পুরো সেরা জায়গা পুরো। বন্ধু কিছু বলবে? এই হচ্ছে আমাদের নিরামিষ বন্ধু, ঠিক আছে? এ আবার বিরিয়ানির মাংস ছাড়া বিরিয়ানির ভাত খেয়ে নেয়, কিন্তু এখন নিরামিষ হয়ে গেছে, এখন পুরো নিরামিষ। ওই যে আমাদের ইমন ভাই আছে, ইমন ভাই কিছু বলবে? বলো কিছু। সুবহানাল্লাহ। না না, এইসব ধর্ম নিয়ে কিছু বলা উচিত নয়। তোমার ধর্ম তুমি পালন করো। এ আবার সেই মাল, ভিডিও দেখে ওরম চুপচাপ বসে আছে, নয়তো এমন এমন কথা বলবে সেগুলো ছাড়লে অসুবিধা হয়ে যাবে। কপিরাইট না, স্ট্রাইক মেরে দেবে ইসের থেকে। এই যে বাচ্চা বন্ধু দেখো কি করছে। বাচ্চা বন্ধু সবসময় রিলস বানানোর জন্য ব্যস্ত, সবসময় রিলস বানানোর জন্য ব্যস্ত বাচ্চা বন্ধু। এই বাচ্চা বন্ধুর আলাদাই দেখো লজ্জা পাচ্ছে। বন্ধু তুমি তাকাও, তুমি কিছু বলো আমাদের অডিয়েন্সকে, কিছু বলো, অডিয়েন্সকে কিছু বলো। হাসলে হবে? অত তো রিলস বানাচ্ছ, 12,000 ভিউজ যাচ্ছে, 15,000 ভিউজ যাচ্ছে, সব শুনছি, কিন্তু 3 লাখও তো চলে ভিডিওর সামনে আসলে মানে সব মানে নেতি যাচ্ছে নাকি? হ্যাঁ বন্ধু, নেতি যাচ্ছে সব। বলো, এত তো ফটর ফটর করো। ও কি করছে এটা দেখা। সবসময় এডিটিং এ ব্যস্ত। ওয়েদার দেখো, এসেই সব বসে পড়েছে দেখো। বন্ধু কিছু বলো, বল ঠান্ডা ওয়েদার। বল কিছু অডিয়েন্সকে, বল কিছু। আমি যে সিগারা খাওয়াবি তো? তো কালকে আবার হাগা হবে সকালে। হ্যাঁ, ওর এই মালটা দেখতে পাচ্ছ, এই মালটা সবসময় খাই শুধু, ঠিক আছে? কিন্তু খেয়ে আবার সকালে মানে বাথরুম আর ঘর, ঠিক আছে? মাঠে প্র্যাকটিসে আসলে ওর সেই কথাই মনে পড়ে থাকে অল টাইম। এই দেখো তো, চিনতে পারো নাকি? চিনলে ওর বাবাকে ট্যাগ করো, নয় তোর মাকে ট্যাগ করো। আর এই যে নিরামিষ বন্ধু, পনির খাওয়া বন্ধু, এটা একটা করে থাকে, সব এক একটা অবতার গ্রুপে আরো আছে। পুরো বৃষ্টি পড়ছে, কি করবে দোস্ত? চলো বাড়ির দিকে কেটে পড়ি, আর কিছু করার নেই, বৃষ্টি চলে এসছে। 2টো ছাতা নিয়ে এসছি, 3 জন এসছি, মানে হাফ হাফ করতে হবে একটা ছাতাকে। আর এই যে দেখো, কি ছেড়ে চলে যাবে? সাইকেল ছেড়ে চলে যাবে? তারপর হেঁটে হেঁটে যাবে এত দূর? আমার পেছনে বস। তোর পেছনে বসবে? তারপরে আর কি, সাইকেল এই গঙ্গা ছুঁড়ে ফেলে দিবি? হ্যাঁ ফেলে দে ছুঁড়ে। এই অভিজিৎ, এই দাঁড়া, এই অভিজিৎ, বলো কিছু। ও অভিজিৎ, ও সোনা, ও বাবা, ও বাবু। দেখেছো, প্রথম দিন ক্যামেরাতে এসছে তো, মানে ক্যামেরার সামনে এসছে, সেই জন্য একটু লজ্জা ছিল। কদিন পরে সব ঠিকঠাক হয়ে যাবে, এদের মুখ থেকে এমন এমন কিছু শুনতে পাবে, মানে মাথা নষ্ট হয়ে যাবে সেগুলো শুনলে। এখন তো জাস্ট চুপ করে আছে। দেখো পাট ভেজানো আছে, তার আগের বছরও এই পাটগুলো সব কেটে ফেলে দিতে হয়েছিল পুরো, কিন্তু এইবারে খুব ভালো জল হয়েছে, পাটগুলো সব ভেজানো রয়েছে। পাটগুলোর এবার কালারগুলো পুরো সোনালি কালার হবে, সোনালি। আগেরবার তো মানে পাট ভেজানোরই জায়গা নেই, সব পাট নষ্ট হয়ে গেছে। চাষিরা পাট যা ছিল, পাট গাছ সব কেটে ফেলে দিয়েছে, মানে এত খারাপ অবস্থা ছিল। তো যাই হোক, এই ছোট একটা ব্লগ ছিল। যারা আসতে চাও এইখানে আসতে পারো রিলস টিলস বানানোর জন্য। বেটার জায়গা, এর থেকে বেটার জায়গা আর হয় না। তো সামনে একটা কালী মন্দির আছে, তো ওইখানে আজকে যাবো না, বৃষ্টি পড়ছে। তো এই ব্লগটাকে আমরা এইখানে এন্ড করছি। চলো দেখা হচ্ছে আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে।